এই লোকটি পেছন থেকে গাড়িতে একটা বাড়ি মেরে দেয়, সাথে সাথে তো গাড়িটি চেহারা পরিবর্তন হতে থাকে। আরে এটা কি হলো? গাড়িতে বাড়ি মারতে গাড়ির চেহারা পাল্টে গেল কেন? আরে ওস্তাদ, আপনি তো দেখে জাদুর লাঠি দিয়ে গাড়িটার চেহারাই পাল্টে দিলেন। চলেন এই গাড়িটি নিয়ে এখনই পালিয়ে যায়। আরে পাগল হয়েছিস তুই? এটা যদি কেউ হাত দিয়ে টাচ করে আবার সেটা আগের মতো হয়ে যাবে। আরে ওস্তাদ, তাহলে এখন কি করবেন? আরে তুই চিন্তা করিস না, আমি প্ল্যান অনুযায়ী কাজ করতেছি। আর ঠিক তখনই গাড়ির মালিককে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় আর সেখানে চলে যায়। আরে বাবা, আমি তো গাড়িটা বিক্রি করে দেবো, কারণ এটা শুধু নষ্ট হয়। বাবা একটু দাঁড়াও। লোকটি ফোন কাটতে তাকে জিজ্ঞেস করে, আরে ভাইজান, গাড়িটা কি আপনার? আর এই গাড়িটি কত দিয়ে কিনেছিলেন? এই গাড়িটা তো আমি 80 লক্ষ। আর এটা কি? তারপর কি হলো এটি দেখার আগে দুটি ছবির মধ্যে আল্লাহকে ভালোবেসে থাকলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যদি শয়তানকে ভালোবেসে থাকেন তাহলে কোনো কিছু করার দরকার নেই। আরে আমার সাদা গাড়ি কই গেল? দূর মিয়া, এর মানে আপনার গাড়ি নয় এটা। শুধু শুধু আমার সময় নষ্ট করালেন আপনি। আরে ভাইজান, আমার গাড়ি তো এখানেই ছিল। আর এই গাড়িটি এখানে কে রাখলো? আরে ভাইজান, কি করছেন? গাড়িতে হাত লাগেন না। আর এটা অনেক দামি গাড়ি, গাড়ির মালিক দেখলে রাগ করতে পারে। আরে ভাইজান, আপনি এখন বাড়িতে চলে যান, মনে হয় আপনার গাড়ি কেউ চুরি করে নিয়ে গেছে। আর এটা শুনে বাড়ির দিকে যেতে সেখান দিয়ে পুলিশ যেতে লাগে। আরে পুলিশ ভাই, খারান খারান, আমার তো এখান থেকে গাড়ি চুরি হয়ে গেছে। আরে ভাই, এটা কি বলেন? আমার এলাকা থেকে গাড়ি চুরি হয়ে যায়? চলেন তো দেখি কে আর এত বড় সাহস। আর লোকটির সাথে পুলিশ সেখানে চলে আসে। এই যে আসুন পুলিশ ভাই, এই যে এখানে ছিল আমার গাড়িটা, জানি না হঠাৎ কোথায় গায়েব হয়ে গেল। আচ্ছা, তাহলে এই গাড়িটি কার? আর তখনই চোর পিছন থেকে বলে যে স্যার, গাড়িটি আমার। এত দামি গাড়ি আমাদের এলাকায়, এর লাইসেন্স দেখাও। আরে স্যার, এখন তো আমার কাছে কাগজ নেই। আচ্ছা ভাইজান, তাহলে আপনি আমার সাথে চলুন, কারণ আপনার চুরি হওয়া গাড়ি রিপোর্ট লিখতে হবে আমাকে। পুলিশ সেখান থেকে যাতে তারা দুজন গল্প করে, আরে বাহ, আমরা তো 80 লক্ষ টাকার গাড়ি খুব সহজে মেরে দিলাম। আর এটা বলতে গাড়ির উপরে আসে একটা বল পড়ে। আর লোকটি পিছনের দিকে তাকিয়ে দেখে গাড়িটি পরিবর্তন হয়ে যাচ্ছে। লোকটি সেখানে দৌড়ে এসে বলে, আরে ভাই, এটাই তো আমার গাড়ি। আর তখনই আসল চোর সেখান থেকে পালিয়ে যায়। আরে ভাই, আমি তো চুরি করিনি, আসল চোর তো ও। হারামখোর, চুরি করিস আবার মিথ্যা কথা বলিস, আজকে তোর খবর করে দেবো, চল থানা।